পাড়ার মেয়েরা বউরা কত ফ্রেন্ডলি থাকে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে মহাপঞ্চমী শুভেচ্ছা জানিয়ে আবার একটা লং ভিডিওয় তোমাদের সাথে দেখা। এতই ব্যস্ত ছিলাম, ভিডিও তো পোস্ট করতেই পারিনি। আশা করি সবাই তোমরা ভালো আছো। দুর্গা পুজোর মতোই আবার একটা বড় পুজো, বড় মেলা নিয়ে তোমাদের সামনে হাজির। জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী থেকে আমাদের এখানে পুজো। আমি যেহেতু ক্লাব সদস্য, প্রচুর চাপ আছে, তাও ভিডিও তোমাদের দেখাবো। সবাই তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন মজা করলাম, মাটি পড়েছে সেই ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা গিয়েছিলাম। সেই মূর্তি যে এত সুন্দর হবে তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না। মায়ের মূর্তিতে পুরো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে যেন। আর যেহেতু আমরা ঘর তুলতে যাব কিছু সময়ের মধ্যেই, আমার উপরে দায়িত্ব ছিল যে আমার কতজন মেয়েরা আসবে। সত্যি সত্যি আমার ইনভাইট ছিল, কত মেয়েরা এসেছে, 40-50 জন মেয়েরা এসেছে। সবাই বসেছে, আরও কিছু আসছে, অপেক্ষা করছে। আর এবারে আমার একটা নতুন দায়িত্ব হচ্ছে যে আমার মেয়েও যেহেতু নাচে গানে থাকে, ওকে দেখো পুচকুকে শাড়ি পরাতে হয়েছে। আমার মহিলারা কি সুন্দর সব চলে এসছে দেখো। আজকে ফটো তুলুন। ও দিন আমাদের পরিশ্রমের শেষ নেই গো। পুজোর বাসন পুজোর বাসন মাজছিলাম তো, এই শ্বশুরের জন্য এক বছর হাত দিতে পারিনি। বাচ্চারা তো সিঁদুর সমেত বস্তায় ছিল, বের করে সব মোছামুছি করে বসে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই পুজোর জন্য এখানের মানুষজন 1 বছর অপেক্ষা করে থাকে। কি সুন্দর করে দাদারা এখনও প্যান্ডেলের কাজ করছে, ফুলের কাজটাই এখনও শেষ হয়নি। তাই এই আজ রাতে যেহেতু এত আগে থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, প্যান্ডেল এখনও শেষ হয়নি। তবে দেখতে থাকো ভিডিও। এই দেখো আমার বর এসে ডাকছে। আমি তো জানি ঘর তুলতে খালি পায়ে যেতে হবে, তাই ডবল ঘুরি করেই জুতোটা পরেছি। অনেক কিছু জিনিস নিতে হয়, তো সেই নিতে হবে। দেখি কোন কোন মেয়েরা কি নেয়। এইখানে সুন্দর একটা মন্দির আছে, ভক্তিধাম নাম। আর এখানে বড় পুকুরও আছে। আমার বাড়ির কাজটা খুব সুন্দর, তোমাদের বলি, সারাউন্ডিংয়ে সব কিছু আছে। এই পুকুরটাতে প্রতি বছরই আমরা ঘর তুলতে আসি। প্রচুর মেয়েরাও এসেছে, দেখতে পাচ্ছ আমার ডাকে। পাড়ার মেয়েরা বউরা কত ফ্রেন্ডলি থাকে। সবাই মানে পুজো মনে করে যেন বাড়ির পুজো। আর এই মন্দিরটা খুব সুন্দর। এখানে ভক্তিধাম বলে, ভক্তিধাম। এখানে মানে বড় পুকুরে সবাই ঘর তুলতে আসে, ক্লাবের ছেলেরা এসেছে। আমার মামাই আজকে শাড়ি পরেছে। ও মামাই, আর মেয়ে ছুটাছুটি করছে, সব কার সঙ্গে বলি না বলি। আমাদের ক্লাবেরও খুব সুন্দর ব্যবস্থা আছে, বলেছে আমার সব মেয়েরা আজকে খাওয়া দাওয়া করে যাবে ঘর তোলার পর। তো পুজো দেখাবো কদিন, প্রত্যেক দিনই তোমাদেরকে পুজোর ভিডিও দেখাবো। আমার মামাইকে শাড়ি পরিয়েছি, মামাইকে উঠছে নামছে। দেখো ফুটুস ফুটুস শাড়ি পরে মন্দিরে উঠছে। এই মন্দিরটা আমরা 1 বছর উঠতে পারি না, কাজ ছিল না বলে।
আজকে আমাদের সবার একটা ইউনিফর্ম হয়েছে। মেয়েরা আমরা পরেছি লাল পাড় সাদা শাড়ি, আর ক্লাবের সব সদস্যরা পরেছে হলুদ পাঞ্জাবি। এই যে আমার বরবাবু পরেছে হলুদ পাঞ্জাবি। সবাই পরেছে, খুব মজা পাচ্ছে। দেওরও এসেছে। এবার তো জানো যে এই যে আমার দেওর, ওরাই ঠাকুর দিয়েছে। পায়েল ও নেই, ওর বদলে আমি সেই ঠাকুরে মাটি দিতে গিয়েছিলাম। তোমরা দেখেছো, ওর পুজোও দিতে বলে দিয়েছে, ওরা নেই, বাইরে আছে। সব সুন্দরভাবে দেখো কীরকম আমরা পালন করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কদিন কিন্তু পুজোর ভিডিওই দেখাবো তোমাদেরকে। কি দায়িত্ব পড়ে আমার ভাগে পড়েছিল, ঘট আনার সামনে যে ঘটিতে করে জল ছড়িয়ে ছড়িয়ে আনতে হয় সেই দায়িত্ব। তাই হাত এত সময় যে ঝুলিয়ে আনছিলাম, ব্যথা হয়ে গেছে। অত দূর থেকে ঘুরিয়ে এনেছে গো, খালি পায়ে সেই নুড়ি পাথর। যাই হোক, মায়ের দেওয়ায় দেখা যাক পায়ের ব্যথাটা কেমন থাকে। সবাই হেঁটে এসে প্রিয়াঙ্কা আমরা সবাই দাঁড়িয়েছি, আর মেয়েদেরকে বসতে দিয়েছি। চেয়ারের অনেক ব্যবস্থা করা আছে। আর দেওর এদিকে, ওর মেয়েও আসতে পারে না, কলকাতায় আছে। ওকে ভিডিও কল করে ঠাকুর দেখাচ্ছে, প্যান্ডেল দেখাচ্ছে যে এত সুন্দর মূর্তি হয়েছে। কত মেয়েরা এসছে আমার। যে হোক একজন দুটো দুটো করে দেবো। ফার্স্ট খেলা শোভন জ্যোতির্ময়, সৌমেন জ্যোতির্ময়। আমাদের 16 টিমের ব্যাডমিন্টন আছে, তার উদ্বোধন। ভিআইপি নাকি? খেলা শুরু হয়ে গেছে অলরেডি। 16 টিমের খেলা আছে ব্যাডমিন্টন। উদ্বোধন ম্যাচ চলছে এখন। উদ্বোধন ম্যাচ। সেক্রেটারি ভার্সাস প্রেসিডেন্ট। এখনো সেই জোশ আছে ওদের ক্লাব সদস্যদের মধ্যে। মণ্ডপ থেকে হয়ে আমাদের মেয়েদের খাওয়ার ব্যবস্থা আছে। মেয়েদের কেন, ছেলেদেরও আছে। আমরা সব খেতে বসেছি। এটা একটা প্রাইমারি স্কুল। এই আমাদের বেশিরভাগই খাওয়া দাওয়া এখানে হয়। আর স্কুলের এইটা মিড ডে মিলের জায়গায় আমরা আজকে বসেছি। এই বাচ্চারা সব আসলো। তুমি কি খাবে এখন? আলু ভাজা পড়েছে। বলে দিই তোমাদেরকে, নবমী পর্যন্ত নিরামিষ। কদিনই এখানে খাবো, কি আনন্দ। আর আমার বর আর আমরা খেটে খেটে আমার ডাল এসেছে না খাই। আজকে নিরামিষতে হয়েছে আলু ভাজা, ডাল, কুমড়োর তরকারি, আর একটা পটল আসবে বলছে। রান্নাগুলো ভালো হয়েছে। বাবা কেমন হয়েছে রান্না গো? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, মামাই বলছে ভালো হয়েছে। ভালো হয়েছে। তরুণের রান্না আমাদের পুজোতে যে রান্না করেছিল, দারুণ রান্না করে। এখনো সবাই খাবে, আমরা মেয়েরাই আগে খেয়ে নিলাম। এই যে দীপ প্রিয়াঙ্কাও এসছে। ও এই যে সব রান্না ভালো হয়েছে, নিরামিষি রান্না দারুণ হয়েছে। কতজন খাবে আজকে গো? 100? বাবা, ওই খেলোয়াড় বাচ্চারা সব খাবে? হ্যাঁ, ও খেলার টিমের সব। বাবা, আর মণ্ডপে দেবে যাবো না, সকালে আবার স্কুল আছে। সবাই দেখাবো। মামাই বাড়ি চল। ঘুমে আর চোখে দেখতে পাচ্ছি না, শুভ চক্ষু হয়ে গেছে একদম। চল, শুধু আলু ভাজা খেয়েছো, ভাত খাওনি? বাহ, কার্বোহাইড্রেট খাইনি যে, একদম স্লিম থাকবে নায়িকার মতো। না, গুড নাইট করে দাও। আমার মামাই আর ভালো জামা পরতে পারছে না। যেই পুজো হয় গানে নাচে থাকে, কিছুটা একটা লাল পাড় সাদা শাড়ি। আমার মামাইও শাড়ি পরা শিখে গেল। দেখো, সব পুজোতে শাড়ি পরতে হচ্ছে একদিন করে। বলো, ওরা যে দিচ্ছে গোড়ার ছবি খাই, তরঙ্গিনী প্রাথমিক বিদ্যালয়। তরুণের হাতের রান্না খেয়ে খেয়ে আমরা যুবক হয়ে থাকবে, তরুণও আরো যুবক থাকবে। তরুণও যুবক হয়ে থাকবে, আর তরুণের রান্না খেয়ে আমরা বুড়ো হব না একদম। খেলা হচ্ছে এই যে রাত্রে 12 টিমের ব্যাডমিন্টন হচ্ছে। মজা পুরোটা, কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে। বেরোলাম, ভালো লাগছে।
বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এইবার মা মেয়ে চলেছি। এখন ওরা তো কেউ যাচ্ছে না, এখন আর একটু রাত্রে করে যাবে। দীপ্রিয়াঙ্কা বলছে ওরা একটু ঘুরবে, তাই ওরা আবার ব্যান্ডেলের দিকে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু কালকে স্কুল আছে তাই আর ওদিকে যাব না, দুজনেই হাঁটতে শুরু করেছি। তোমাদের জন্য বলা রইলো, যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো পরপর দেখার জন্য। কদিন তোমাদের পুজোর ভিডিও দেখাবো, আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। আর রাস্তায় দেখো এরকম শুনশান, ফোন চুরি হয়ে যায়, তাই বেশি সময় আর এরকম করে কথা বলবো না। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।